আসসালামু আলাইকুম। আমি দুবাই থাকি, অনেকদিন হলো, প্রায় 7 বছর। এখনো পর্যন্ত কিন্তু বাড়ি যাই নাই। আমি এখন যে জায়গাটা দাঁড়ানো আছি, এই জায়গাটার ভিতরে কোনো একটা বাড়িঘর পাইবেন না, কোনো একটা মানুষজন নাই। এখন যে আমি দাঁড়িয়ে আছি, আমরা দুইজন মানুষ আছি, এক আমি আর একজন মানুষ আমার সাথে কাজে আসছে। ওই যে একটা মাজরা দেখা যাইতেছে, ওইখানে আর কি 2-1 মানুষ বসবাস করে। ওখানে কিন্তু একজন বাঙালি ভাই আছে, তার আজকে প্রায় 8-9 বছর কাটিয়ে দিছে, এখনো কিন্তু বাড়ি যায় নাই। তার মুখ থেকে আমি কিছু কথা শুনলাম, যে বললো ভাই এখানে আমাদের কারোর সাথে যে একটা কথা বলবো, সে কথা বলা মানুষটা কিন্তু নাই। বাপ মা ভাবে যে ছেলে পেলে বিদেশ পাঠাই দিলে মনে হয় বাইসা গেলাম, তারা ভাবে একজন মুক্ত হলাম। আসলে ছেলে পেলে বিদেশে যে কি কাজ করে, কি কাজ করবে, কি খাবে, কোথায় থাকবে, তারা কিন্তু এই বিষয়টা জানে না। তারা যদি জানতো, কখনই ছেলে পেলে কিন্তু বিদেশে পাঠাইতো না। আমি বর্তমান যে জায়গাটা দাঁড়ানো আছি, দেখেন খালি মরুভূমি আর মরুভূমি, আর পাথর আর পাথর। এখানে মরুভূমি ছাড়া কিন্তু আপনি কিছুই খুঁজে পাবেন না। বর্তমান আমি যে জায়গায় দাঁড়ানো আছি, 4-5 লক্ষ টাকা অনেকেই আছে দালালের মাধ্যমে এসে ধোকা খায়, কিন্তু এই মাজরায় কাজ দেয়। তারা কিন্তু অনেক কষ্ট করে। তারপর দালাল থেকে সতর্ক থাকি, যেখানে যাব ভেবে চিন্তা যাব। অনেক ছেলে পেলে আসে জীবনটাকে চেঞ্জ করার জন্য, জীবনটাকে বদলে দেওয়ার জন্য, কিন্তু আইসা এরকম মরুভূমির ভিতরে কেউ পড়ে, তখনই তার জীবনটা অন্ধকার হয়ে যায়। তখন সেই ধুলাবালি মরুভূমি ছাড়া আর কিছুই চোখে দেখে না, আর চারদিকে কিন্তু অন্ধকার। তখন বলার মতো কেউ থাকে না। এটাই আমাদের প্রবাস জীবন। সবাই ভালো থাকবেন, সকল প্রবাসীদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাদেরকে ভালো রাখি, সুস্থ রাখি। আল্লাহ হাফেজ।